ফল নিয়ে চিন্তা না করে কাজ করলে কি হয় শ্রীকৃষ্ণ নিজেই দেখিয়ে দিলেন। একদা এক বিশাল মরুভূমির মাঝখান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন যাচ্ছিলেন। যেতে যেতে অর্জুন দেখলেন একটি ছোট্ট পিঁপড়ে তার মুখে করে একটি বালির কণা নিয়ে যাচ্ছে এবং সেটা দূরে এক জায়গায় ফেলে দিয়ে আবার ফিরে আসছে। পিঁপড়েটি অত্যন্ত দ্রুত গতিতে এবং একাগ্রতার সাথে এই কাজটি বারবার করছিল। অর্জুন কৌতূহলী হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই ক্ষুদ্র প্রাণীটি এত রোদে একলা কি করার চেষ্টা করছে? শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং নিজের দৈব শক্তিতে পিঁপড়েটিকে কথা বলার ক্ষমতা দিলেন। অর্জুন পিঁপড়েটিকে প্রশ্ন করলেন, হে ক্ষুদ্র জীব, তুমি এই বালির কণা বয়ে কোথায় যাচ্ছ? পিঁপড়েটি উত্তর দিল, হে মহাবীর অর্জুন, আমার সামনে ওই যে বিশাল বালির পাহাড়টি দেখছেন, ওটি আমার চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক করেছি প্রতিদিন একটু একটু করে বালির কণা সরিয়ে এই পাহাড়টিকে আমি সমতল করে দেব। অর্জুন হেসে উঠলেন এবং বললেন, তুমি কত ছোট আর এই পাহাড় কত বিশাল! তোমার কয়েক হাজার জন্ম লেগে যাবে এই পাহাড় সরাতে। কেন বৃথা চেষ্টা করছো? তখন সেই ছোট্ট পিঁপড়েটি অটল বিশ্বাসের সাথে জবাব দিল, আমার কত জন্ম লাগবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি চেষ্টা করছি কিনা। আমার লক্ষ্য স্থির এবং আমার কর্মে আমার পূর্ণ নিষ্ঠা আছে। ফলাফলের চিন্তা আমি করি না। পিঁপড়েটির এই কথা শুনে অর্জুন নির্বাক হয়ে গেলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, অর্জুন, দেখলে তো এই ক্ষুদ্র প্রাণীটি তার কর্মে কতটা অবিচল। মানুষের উচিত তার লক্ষ্যের প্রতি এই রকম একাগ্র হওয়া। যখন কেউ নিষ্কামভাবে এবং অটল বিশ্বাসে কর্ম করে তখন সময় ও শক্তি তাকে সাহায্য করতে বাধ্য হয়। কোনো কাজই ছোট নয় যদি আপনার সংকল্প বড় হয়। কাজ কত বড় বা কঠিন সেটা বড় কথা নয়, কাজ শুরু করা এবং তাতে লেগে থাকাটাই আসল। রাধে রাধে।